আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ এর ডেপ্লয়মেন্ট শুরু হয়ে গেল। 12 একর জমির উপরে অবস্থিত আরজিকর মেডিকেল কলেজের যে সকল স্ট্র্যাটেজিক পয়েন্টে সিআইএসএফ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মেনে এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, সার্জারি বিল্ডিং, নার্সিং হোস্টেল, 7টি গার্লস হোস্টেল, প্রশাসনিক ভবন, নার্সিং হোস্টেল, এসএনসিইউ, স্ত্রীরোগ বিল্ডিং, সব জায়গায় সিআইএসএফ যে জওয়ানরা রয়েছেন তাদের মোতায়েন করা তাদের শুরু হয়ে গিয়েছে। যেটা মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য হচ্ছে 14ই আগস্টের মধ্যরাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিআইএসএফ জওয়ানরা বৃহস্পতিবার দুপুরে আরজিকর মেডিকেল কলেজে আসেন এবং এরপর মহিলা সিআইএসএফ যারা জওয়ান রয়েছেন তাদের পাশাপাশি অন্য যে পুরুষ যে জওয়ানরা রয়েছেন তাদেরকে যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে, এমার্জেন্সি বিল্ডিং, হাসপাতালের মূল 3টি গেট, ওপিডি, গাইনি বিল্ডিং, কার্ডিওলজি ব্লক, সার্জারি বিল্ডিং, 7টি বয়েজ হোস্টেল, 7টি গার্লস হোস্টেল, 2টো বয়েজ হোস্টেল, একটা নার্সিং হোস্টেল, স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে অক্সিজেন প্ল্যান্ট, এমনকি যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস যে ঘরে থাকে সেই সমস্ত ঘর, সেই সব জায়গায় সিআইএসএফ জওয়ানরা মোতায়েন থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মোতায়েন হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী। মূল গেট ছাড়া আরও যে 3টি আরজিকরের প্রবেশপথ রয়েছে, মূল প্রবেশপথ রয়েছে, সেখানে সর্বক্ষণের জন্য থাকবেন সিআইএসএফ জওয়ানরা। আর কোথায় থাকবেন যে মধ্যরাতে, স্বাধীনতা দিবসের মধ্যরাতে ঠিক এখান থেকেই জমায়েত থেকে হামলা হয়েছিল এমার্জেন্সি বিল্ডিংয়ে, সেখানে তছনছ করে দেওয়া হয়েছিল এমার্জেন্সি, তার চিহ্ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যে কলাপসিবল গেট কিভাবে ভাঙা অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। এইখানেও এই বিল্ডিংয়েও সর্বক্ষণের জন্য থাকছে সিআইএসএফ জওয়ানরা। তারা ইতিমধ্যে এখানে এমার্জেন্সি বিল্ডিংয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন, মোতায়েন হয়ে গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ সূত্রের খবর, মূল 3টি প্রবেশপথের পাশাপাশি এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, একাডেমিক প্রশাসনিক যে ভবন রয়েছে সেখানে সর্বক্ষণের জন্য সিআইএসএফ জওয়ানরা থাকবেন। এছাড়া ওপিডি সংলগ্ন গেট, 6 নম্বর গেট, এখানে যে 7টি লেডিস হোস্টেল রয়েছে, 2টি বয়েজ হোস্টেল রয়েছে, একটা নার্সিং হোস্টেল রয়েছে, রাত্রি নিবাস রয়েছে, সেই সমস্ত জায়গায় সিআইএসএফ জওয়ানরা মোতায়েন থাকবে। ট্রমা কেয়ার, আরেকটা স্পর্শকাতর এলাকা হাসপাতালের ক্ষেত্রে, সেখানেও সর্বক্ষণের জন্য থাকবে সিআইএসএফ জওয়ানরা। শুধু তাই নয়, এমার্জেন্সি বিল্ডিং, প্রশাসনিক ভবন, ট্রমা কেয়ারে মেটাল ডিটেক্টর বসানোর কথাও পরিকল্পনার মধ্যে রয়েছে। আর এই পুরো ব্যবস্থাকে পরিচালনা করবে একটা কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে 2জন আধিকারিক সর্বক্ষণের জন্য হাসপাতাল চত্বরেই থাকবেন, তারা পরিচালনা করবে। সেই কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে এই সিআইএসএফ এর আওতাভুক্ত আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন হলো, এই প্রয়োজনীয়তা কেন পড়ল? ভোটের সময় যে ছবি দেখা যায় হাসপাতাল চত্বরের মধ্যে, সেই ছবি দেখা যাবে কেন দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করতে হবে? যে প্রশ্ন বারবার রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছে, এই ছবি আরেকবার সেই অস্বস্তিকে বাড়িয়ে তুলল। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।